ভাই কলা পাইয়া এত খুশি হয়েছে, মনে হয় যে হ্যাঁ দুনিয়ার সুখ সব হাতের মধ্যে। এত বড় বড় কলা পাইয়া ভাই খুবই খুশি। এত বড় কলা হওয়ানোর জন্য আসলে একটা পদ্ধতি ব্যবহার করছে তারা। আপনারা যদি এরকম পদ্ধতি ব্যবহার করে থাকেন, দেখেন ছোট প্রত্যেকগুলো কলারে কিভাবে গাছে পলিথিন দিয়ে বেড়া দিয়ে রাখছে, যাতে কোনো পোকায় যে না আক্রমণ করে এবং এই কলায় যে কোনো দাগ না পড়ে। তাই প্রতিটা হানার ভিতরে দেখেন যে কিভাবে কলার হানার ভিতরে ভিতরে থায়ের থায়ের ভিতরে আপনার ফোমের কিছু একটা দিয়ে রাখছে, যাতে একটা লাগে একটা না বাজছে, যে কলায় দাগ না পড়ে এবং যে কোনো পোকায় যেন না ধরে। দেখেন কত সুন্দর আর ইউনিক ভাবে কলাগুনাকে চাষ করতে আছে, তাই তো এত বড় বড় কলা হয়। আপনারাও যদি বাড়িতে এভাবে কলা চাষ করে থাকেন, অবশ্যই আপনাদের কলায়ও কোনো দাগ পড়বে না এবং কোনো স্পট পড়বে না। দেখেন কলাগুলো একটা কাটতে আবার গাড়িতে সংরক্ষণ করতে আছে, তাও কিভাবে। দেখেন একটা কলা লাগে যাতে একটা কলা যেন না বাজে, সেই কারণে তারা কি করতেছে, গাড়ির লগেই গাড়ির সাথে ঝুলাই রয়েছে। দেখেন আনাগুনা একটা লাগে একটা ঝুলাই রয়েছে, যাতে একটা লাগে একটা না বাজে, বাজলে যে দাগ পরিয়ে দেবে অথবা নষ্ট হয়ে দেবে। সেই কারণে তারা কি করছে, কলাগুলোর গাড়ির সাথে ঝুলিয়ে টানা 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 দিয়ে বাঁধে রাখছে, যাতে একটার সাথে একটা না বাঁধে। বাঁধলে কি হবে, কলাগুলো নষ্ট হয়ে যাবে। তাই তো কলাগুলোর এত সুন্দর দেখায় এবং চকচক করে। আপনারাও এরকম পদ্ধতি ব্যবহার করবেন। এত কষ্ট করে কলা চাষ করে যদি কলা নষ্ট হয়ে যায়, তাহলে তো কলার আর মান থাকে না। দেখেন কলা বাজারজাত করার জন্য তারা কাইটে ছোট ছোট টুকরো খানাগুলোর ছুড়াইয়া তারপর কলার পর যেন ধোয়া হয়, তাই তারা পানিতে দিয়ে ধুইয়া তারপর কত সুন্দর ও স্মার্ট ভাবে দেখেন কলার খানাগুলো এখানে কাটতে কেটে ছোট ছোট টুকরো করিয়া তারপর সেই কলাগুলো বাজারজাত করার জন্য প্রস্তুত করতে আছে। দেখেন মেয়েরা সবসময় বাড়ি ঘরে কাজ করে তা না, তারা কিন্তু কলার বাগানও অনেকে কাজ করতে আছে। দেখেন কত সুন্দর ভাবে তারা কলাগুনারে কাটিয়া তারপর কলাগুনারে ধুইয়া কত সুন্দর ও স্মার্ট ভাবে চকচক চকচক করতে আছে। অনবার একটু সুখ হইতে আছে, যে তো যেই পানিগুলো লাগে সেই পানিগুলো ধরাইতে আছে। আপনারাও এভাবে কলাগুলো বাজারজাত করতে পারেন, তাহলে আপনারাও অনেক ভালো একটা দাম পাবেন।